আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বিশেষ জায়গায় এসেছি, সেটা হচ্ছে মূলত চেরি পিকিংয়ের জন্য। এটা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে কিলোনা নামে একটা শহরে। এটা মূলত বিভিন্ন ধরনের ফলমূলের জন্য খুব প্রসিদ্ধ একটা জায়গা। সো আজকে আমাদের ভিডিওটা মূলত চেরি পিকিং নিয়ে, এবং যেহেতু বাংলাদেশি ভাই বোনরা অনেকেই এই কীভাবে চেরি পিকিং হয় সেই সম্বন্ধে একটা ধারণাটা খুব কম। সো আপনাদের মাঝে কানাডাতে এই চেরি পিকিংয়ের যে ফান অ্যাক্টিভিটি সেইটা নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। এবং আমার সাথে সহযোগিতা করছে আমার ওয়াইফ এবং আমার ছেলে। এই মূলত এই চেরি পিকিংয়ের যে বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন গাছগুলো হচ্ছে, এটা ফার্ম জায়গা, এবং গাছগুলো দেখেন খুব সুন্দরভাবে গাছগুলোকে ফার্মিং করা হয়েছে যাতে এখানে বেস্ট কোয়ালিটি এই চেরি পিক করা যায়। এখন আমরা দেখব যে কিভাবে চেরিটা পিক করা যায়, এবং সেখানে আপনি দেখছেন যে আমার গাছ থেকে আমার ছেলে সেখান থেকে ছোট ছোট করে চেরিটা পিক করছে। এবং দিস ইজ দ্য একটা ফান অ্যাক্টিভিটিস। তো ক্যানাডা, আমি অনেকেই আছে বলি ক্যানাডা ইজ ওয়ান অফ দ্য গুড প্লেস টু লিভ। সো এই ধরনের ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে পরিবারকে নিয়ে একটা সুন্দর ভাইব্রেন্ট পরিবেশের মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে চেরি পিকিং ধরনের অ্যাক্টিভিটিস করা যায়। সো এই জন্য আমি মূলত এই ধরনের ভিডিওগুলো করে থাকি। সো আপনারা এই ধরনের একটা আইডিয়া পাচ্ছেন, আমার দেখাচ্ছে। সো তুমি যদি একটু উপরে উঠো তাহলে চেরিটাকে দেখাও দর্শকদেরকে। একটু উপরে উঠো, সুন্দর সুন্দর চেরি আছে। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন থোকা থোকা চেরি। সো এই চেরিগুলোকে ইয়ে করা হচ্ছে, এবং এর মাধ্যমে আপনারা নতুনভাবে একটা ধারণা পেলেন কিভাবে চেরি পিক করা হয়। এবং দিস ইজ ওয়ান অফ দ্য ফান অ্যাক্টিভিটিস। এর মাধ্যমে আপনার পরিবার নিয়ে একটা ফান এর মাধ্যমে একটা সময় কাটানো। সো গাইস, আমি মনে করি এটা একটা আপনাদের জন্য একটা ভালো ভিডিও হয়ে থাকবে যে কানাডাতে কীভাবে পরিবার নিয়ে এই ধরনের ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটা সময় কাটানো যায়। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভবিষ্যতে নতুন কোনো অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। তো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।